বর্তমান সময়ে টিভি নাটকের জনপ্রিয় মুখ আরশ খান। কয়েক বছরের ক্যারিয়ারে শতাধিক নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। প্রতিবারের মতো এবারের ঈদেও নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন আরশ, যেখান থেকে বেশ কিছু সুন্দর গল্পের কাজ এই ঈদে দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস তার। আমি কোনো নির্দিষ্ট সোসাইটির আর্টিস্ট হতে চাই না, বা আমি কোনো নির্দিষ্ট দর্শকের আর্টিস্ট হতে চাই না। আমি চাই দেশ যেহেতু পুরোটাই আমার, সো দেশের সব মানুষও আমার, সবার জন্য কাজ করতে চাই। সো ওইভাবে সব ধরনের গল্পই আছে, সব ধরনের জনরারই কাজ করেছি এবার। চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় নতুন এক তথ্য দিলেন এই তরুণ অভিনেতা। অভিনয়ের পাশাপাশি নাকি বর্তমানে অবসর সময়ে নাটকের গল্প লিখছেন আরশ খান। এই ব্যাপারটা খুবই লুকানো একটা ব্যাপার, সিক্রেট একটা ব্যাপার। এটা নিয়ে আমি ওইভাবে বেশি একটা কথা বলি না। হ্যাঁ, কিছু কিছু গল্প লিখে ফেলি। হ্যাঁ, ওগুলো যায়, কখনোই আমার নামে যায় না, আমি নাম কখনো দেই না। লেখার বিষয়টা আসলে হয় কি, সারাদিন কাজ করি, কাজ করতে গিয়ে অনেক কিছু দেখি তো চোখে, বা নিজেরও একটা জীবন আছে, একটা সময় পার করেছি এই জীবনের, এখান থেকেও অনেক কিছু দেখেছি, জেনেছি, শিখেছি। ওইটারই ছোট ছোট গ্লিমসগুলো মাঝে মধ্যে মনে হয় দেই না কিছুটা, মানে একটা ইনফরমেশন পাস করে দেই। হ্যাঁ, বা ঘটে যাওয়া একটা ঘটনা গল্প আকারে একটু বলে দেই, ওইখান থেকে মাঝে মধ্যে যদি ইচ্ছা হয় লিখি। ছোট পর্দার পাশাপাশি গেল ঈদে রাজকুমার ছবিতে স্বল্প উপস্থিতি ছিল আরশের। তবে ভক্তদের জন্য বড় পর্দায় কাজের প্রস্তুতি নিয়ে নতুন এক বার্তা দিয়েছেন তিনি। আমার ইচ্ছা ছিল সবসময় সিনেমাতেই যাওয়ার, কিন্তু হয়তোবা আমার ফেসে ওই ম্যাচুরিটি ছিল না ওয়েন আই স্টার্টেড। হ্যাঁ, আমার স্ট্রাগল করার সময়টাতে, অ্যান্ড পাশাপাশি এক্সপিরিয়েন্সও ছিল না একদম। আমি মানসিকভাবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে যখন মনে করব যে আমি স্টেবল, হ্যাঁ আমি রেডি, তখন আমি ড্রাইভ দিব সিনেমার জন্য। তখন যদি বছরে একটা সিনেমাও করি কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে মানুষের কাছে গুড ফিলটা দেয়া, হ্যাঁ, মানুষের কাছ থেকে সেই অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া। তরুণ এই অভিনেতার চাওয়া দর্শকদের ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি করে যেতে চান অভিনয়। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।